আজকে একটি রিট মামলায় উচ্চ আদালত অন্তর্বর্তী আদেশ দিয়ে বেআইনি গ্রেপ্তার এবং আটকের দায়ে রাজ্য পুলিশকে তীব্রভাবে ভর্ৎসনা করেছেন। একই সাথে মাননীয় উচ্চ আদালত বলেছেন যে পূর্ব থানার তদন্তের উপর উচ্চ আদালতের ভরসা কিংবা আস্থা রাখার কোনো সুযোগ নেই। তাই দুটো এফআইআর এর তদন্ত করার দায়িত্ব উচ্চ আদালত বিশেষ তদন্তকারী দল বা সিটকে দিয়েছেন। উচ্চ আদালত একটি সিট গঠন করেছেন, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সেই সিটের দায়িত্ব দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায় কর্মরত নন এমন কোনো ডিএসপি পদমর্যাদার অফিসারকে দায়িত্ব দিতে হবে, এবং এই তদন্তের সাথে পশ্চিম ত্রিপুরা জেলার কর্মরত কোনো পুলিশ আধিকারিক কোনোভাবে যুক্ত হতে পারবেন। এবং উচ্চ আদালত এও বলেছে রাজ্য ত্রিপুরা পুরসভার আগরতলা পুরসভার পুর কমিশনারকে বলেছে হলফনামা দেওয়ার জন্য। আজকের রায়ে এফআইআর গ্রহণ করার ক্ষেত্রে উচ্চ আদালত রাজ্য সরকারের ভূমিকাকে তীব্রভাবে ধিক্কার জানিয়েছে। ঘটনা সম্পর্কে আপনারা জানেন, রত্না রায় উনি বনমালীপুর নিবাসী। ওনার অভিযোগ 4 তারিখ রাত্রিবেলা ওনার বাড়িতে রবীন্দ্র ঘোষ পৌরসভার টাস্ক ফোর্সের কর্মচারী, তার নেতৃত্বে একদল যুবক দুষ্কৃতিকারী চড়া হয়ে তার ছেলে সৈকতকে ডেকে আনে বাড়ির বাইরে, ডেকে এনে তাকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে মা বাবা আক্রান্ত হয়। অভিযোগে বলা হয় সৈকত স্যার কাছে ওই পৌরসভার টাস্ক ফোর্সের কর্মচারী 2 লক্ষ টাকা ঘুষ দাবি করে, বলে যদি 2 লক্ষ টাকার ঘুষ না দেওয়া হয় তাহলে তার মার নির্মীয়মান বাড়ির কাজ করতে দেওয়া হবে। সৈকত এই ঘুষের টাকা দিতে অস্বীকার করে। তার ফলে রাত্রে 11টার সময় রবীন্দ্রনারায়ণ ঘোষের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী বাড়িতে এসে বনমালীপুরে ভাড়া বাড়িতে এসে ধলেশ্বরে ভাড়া বাড়িতে এসে আক্রমণ করা হয়। ছেলেকে মারধর করে ছেলেকে বাঁচাতে গিয়ে মা বাবা আক্রান্ত হয়। ঘটনা এখানেই শুরু কিংবা এখানে শেষ নয়। ঘটনাস্থল থেকে দুষ্কৃতিকারীরা সৈকতকে জোর করে তুলে পূর্ব থানায় নিয়ে আসে। পূর্ব থানায় এনে সৈকতের মার অভিযোগ তার ছেলের উপর যৌন নির্যাতন করা হয়, তার গোপনাঙ্গ প্রচন্ড অত্যাচার চালানো হয়। এবং পরের দিন তাকে ব্যক্তিগত মুচলেখা সই করতে বাধ্য করে আদালত থেকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। 6 তারিখ রত্না রায় পূর্ব আগরতলা মহিলা থানায় লিখিত অভিযোগ করেন রবীন্দ্রনারায়ণ ঘোষ, জয়দেব ঘোষ, অন্যান্য দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। পুর কমিশনারকে জানানো হয়, থানা এফআইআর গ্রহণ করেনি। এবং পরবর্তী সময় ভদ্রমহিলা বাধ্য হয়ে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন এবং রাজ্য পুলিশের মহানির্দেশের কাছে লিখিত অভিযোগ করেন যে আমি লিখিত অভিযোগ করেছি, কিন্তু এখনো এফআইআর গ্রহণ করা হয়নি, তোমরা ব্যবস্থা করো। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভদ্রমহিলা 6ই মেতে উচ্চ আদালতে মামলা করেন। সেই মামলা 6ই মেতে উচ্চ আদালতে মামলা গ্রহণ করা হয়। ওই দিন উচ্চ আদালতের প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে জবাবদিহি নোটিশ করে এবং এফআইআর লিখিত অভিযোগ দেখে এখনো এফআইআর গ্রহণ না করে উচ্চ আদালত বিস্ময় প্রকাশ করে। উচ্চ আদালতে 6 তারিখ নোটিশ করা হলো 6ই মে। 7 তারিখ পূর্ব আগরতলা থানা রত্না রায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দাখিল করে, এফআইআর গ্রহণ করে, এফআইআর নথিবদ্ধ করে। কিন্তু সেই নথিবদ্ধ এফআইআরে অপহরণ অভিযোগ, সরকারি কর্মচারীর ঘুষ চাওয়া সংক্রান্ত অভিযোগের সংশ্লিষ্ট ধারাগুলো যুক্ত করা হয়নি। এবং রাজ্য সরকার হলফনামা দিয়ে বলে সৈকতকে নাকি 4 তারিখ মদমত্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ হলো সে সরকারি কর্মচারী অর্থাৎ পুর পরিষদের কর্মচারীকে কর্তব্য প্রদানে বাধা প্রদান করেছে। কিসের ভিত্তিতে? মৌখিক টেলিফোনে মৌখিক হুমকি দিয়ে। আমরা বলি এই গ্রেপ্তার বেআইনি, এই গ্রেপ্তার অবৈধ এবং এফআইআর গ্রহণ করার ক্ষেত্রে প্রাথমিক তদন্তের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রাথমিক তদন্তের কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু এফআইআর এ ধর্তব্যযোগ্য গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। রাজ্য সরকার হলফনামা দিয়ে এফআইআর গ্রহণ করার ক্ষেত্রে 1 মাস দেরি, উচ্চ আদালতের রায়ের পর উচ্চ আদালতের নোটিশের পর এফআইআর গ্রহণ করে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। তারা বলে তারা নাকি প্রাথমিক তদন্ত করে দেখেছে, প্রাথমিক তদন্তে এতটা সময় নিয়েছে। এবং তথাকথিত প্রাথমিক তদন্তে সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তথাকথিত প্রাথমিক তদন্তে সৈকতের কাছে যে পুরো কর্মচারী ঘুষ চাইলো সেই সংক্রান্ত অভিযোগের কোনো তদন্ত হয়নি। সৈকতকে যে পূর্ব থানায় এসে যৌন নির্যাতন করলো থানার বাবুদের উপস্থিতিতে দুষ্কৃতিকারীরা, এটা নিয়ে কোনো তদন্ত হয়। তা আমরা বললাম এই তদন্ত লোক দেখানো তদন্ত। কালকে উচ্চ আদালতে গতকাল মামলাটা ছিল,
তখন সরকারি আইনজীবী জানিয়েছিল, পাবলিক প্রসিকিউটর, যে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শোকজ করা হয়েছে এবং উচ্চ আদালতে পর্যবেক্ষণের পর এফআইআর এ সরকারি কর্মচারীর কাছ থেকে ঘুষ চাওয়া, অপহরণের অভিযোগ যুক্ত করা হয়েছে। কালকে উচ্চ আদালত আমাদের বক্তব্য শুনে আজকে আদেশ দিয়েছেন। রিট মামলা একটা অন্তর্বর্তী আদেশ দিয়ে উচ্চ আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। প্রথম নির্দেশ হলো, উচ্চ আদালত বলেছে সৈকতের মা রত্না রায়ের এফআইআর মূলে অভিযোগের তদন্ত এবং সৈকতের বিরুদ্ধে পুরো কর্মচারীর অভিযোগ মূলে দুটো এফআইআর তদন্ত পূর্ব থানার উপর দেওয়া যায় না, পূর্ব থানায় তদন্ত কোনোভাবেই করতে পারে না।